আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মৌলিকভাবে আমাদের ৭টি বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। এর ৭ম বিষয় হলো তাকদীরের প্রতি আমাদের ঈমান আনতে হবে। তাকদীরের প্রতি আমাদের এভাবে ঈমান আনতে হবে যে আমরা এভাবে মনে করে বিশ্বাস করব যে মানব জীবনে যা কিছু হয় ভালো-মন্দ সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, যা মানব সৃষ্টির বহু আগে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে লিখে রেখেছেন। এভাবে মনে করে বিশ্বাস করা। এতে কারো প্রশ্ন জাগতে পারে যে অনেকে চুরি করছে, ডাকাতি করছে, খারাপ কাজ করছে, এটা তো তার পূর্বেই লেখা হয়েছিল, সেই হিসেবে হচ্ছে, তাহলে দোষ কি তার? অথবা আমাদের তো আসলে এখন কোনো কিছু করার প্রয়োজন নেই, কারণ সবকিছু ভাগ্য অনুযায়ী হচ্ছে, আমরা এখন কেন চেষ্টা করব, কেন আমরা কোনো কিছু করার জন্য ফিকির করব? শুধু এখানে একটা বিষয় ভালোভাবে বুঝতে হবে যে আল্লাহ জাল্লা শাআনুহু একদিকে যেরকম মানব সৃষ্টির বহু আগে ভালো মন্দ সবকিছু লিপিবদ্ধ করেছেন, পাশাপাশি মানুষকে মেধা শক্তি দিয়েছেন, বুদ্ধি বিবেচনা দিয়েছেন। সে নিজের মেধা শক্তি, ইচ্ছা শক্তি ব্যবহার করে সে কিন্তু ভালো মন্দ করতে পারে। যেমন আপনি যদি এখন চান আপনি নামাজ পড়বেন, দাওয়াতি কাজ করবেন, তাহলে কিন্তু বাধা দেওয়ার মতো কেউ নেই। সুতরাং এখানে ইচ্ছা শক্তি ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো আল্লাহ জাল্লা শানু যেহেতু আগের পরে সব বিষয়গুলো জানেন, সুতরাং কোন বান্দা কিভাবে চলবে, ভালো হবে না মন্দ হবে, এটা আগ থেকে জানা থাকার কারণে তিনি লিপিবদ্ধ করেছেন। এটা নয় যে লেখার কারণে সে খারাপ হয়েছে, বরং তার জীবনযাপন সম্পর্কে আগ থেকে আল্লাহ জাল্লা শানু যেহেতু জানেন, ওই হিসেবে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে বিষয় উপলব্ধি করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।